আজকে আমরা ঘুরে আসব রোমান সাম্রাজ্যের ইতিহাসের অন্ধকার এক অধ্যায়। এমন এক সম্রাটের গল্প যাকে ইতিহাস মনে রেখেছে পাগল সম্রাট নামে। তার নাম ক্যালিগুলা। তিনি ছিলেন জুলিয়াস সিজারের পরিবারের উত্তরসূরি। মাত্র ২৫ বছর বয়সে তিনি রোমের সিংহাসনে বসেন। শুরুতে মানুষ ভেবেছিল তিনি একজন উদার ও যোগ্য শাসক হবেন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেই আশা পরিণত হয় আতঙ্কে। ক্যালিগুলার শাসনকাল রোমানদের কাছে হয়ে ওঠে অদ্ভুত ও ভয়াবহ। বলা হয় তিনি তার প্রিয় ঘোড়া ইনসিটেটাসকে এত ভালোবাসতেন যে তাকে একজন সেনেটর বানানোর চেষ্টা করেছিলেন। এমনকি সেই ঘোড়ার জন্য তৈরি করেছিলেন মার্বেলের আস্তবল আর স্বর্ণের আসন। শাসক হয়ে তিনি সৈন্যদেরকে সমুদ্রের তীরে নিয়ে গিয়ে বলেছিলেন, যুদ্ধ জিতে আসো। কিন্তু শত্রুর বদলে সৈন্যদের আদেশ দেন ঝিনুক সংগ্রহ করতে, যেন সেটাই বিজয়ের প্রতীক। তার নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না। তিনি প্রায়শই ছোট ভুলের জন্যে মানুষকে মৃত্যুদণ্ড দিতেন। নিজের প্রাসাদে আয়োজন করতেন ভয়ঙ্কর খেলা, যেখানে নিরীহ মানুষ ও দাসদের শিকার বানানো হতো। ক্যালিগুলা নিজেকে দেবতা বলে বিশ্বাস করতেন। তিনি চাইতেন মানুষ তার সামনে নতজানু হয়ে তাকে পূজা করুক। সম্রাটের একসময় জনপ্রিয়তা দ্রুত ঘৃণার আতঙ্কের রূপ নেয়। অবশেষে খ্রিস্টীয় ৪১ সালে রোমান প্রহরী ও সেনেটাররা মিলে এই পাগল সম্রাটের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। তার নিজের প্রাসাদেই ঘটে এক নাটকীয় হত্যাকাণ্ড। ষড়যন্ত্রকারীরা তাকে নির্মমভাবে হত্যা করে মাত্র ২৯ বছর বয়সে। ক্যালিগুলার মৃত্যু রোমকে সাময়িক স্বস্তি দিলেও ইতিহাসে রয়ে গেল তার নাম এক ভয়ঙ্কর শিক্ষা হিসাবে। অগাধ ক্ষমতা যখন ভুল মানুষের হাতে পড়ে, তখন সেটি কেবল ধ্বংস আর ভয়ের জন্ম দেয়। আর ক্যালিগুলার গল্প আমাদের সেই শিক্ষা বারবার মনে করিয়ে দেয়। এই রকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ আমাদের সাথে